So, hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 19 এর থিওরি সেকশনে স্বাগতম। সো আমাদের গত যে ক্লাসের ভিডিওটা ছিল ডে 18 এর থিওরি সেকশনে, সেটাতে আপনারা দেখেছেন কিভাবে আমরা রাউটার সুইচ ফায়ারওয়ালে ইউজার নেম ক্রিয়েট করতে পারি, অ্যানাবল পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি, সেটাকে সেভ করতে পারি এবং সেই সাথে সিকিউর একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি। সো আজকের ভিডিওতে আমরা দেখব মূলত আমরা কিভাবে সেই পাসওয়ার্ডটা ব্রেক করে নতুন একটা পাসওয়ার্ড জেনারেট করতে পারি বা সেট করতে পারি। সো লেটস সে আপনার সিনারিওটা এরকম দাঁড়িয়ে আছে যে আপনি পাসওয়ার্ড সেট করেছেন বা সামহাউ সেট করার পর সেই পাসওয়ার্ডটা ভুলে গেছেন বা ওই পাসওয়ার্ডটা কাজ করছে না। তখন অ্যাকচুয়ালি কিভাবে আপনি পাসওয়ার্ডটা রিকভার করবেন এবং নতুন একটা পাসওয়ার্ড দেবেন, সেটাই মূলত আজকের এই আলোচনার মূল বিষয় থাকবে। ওকে, সেই পাসওয়ার্ড যে কনফিগারেশন, সেটাতে যাওয়ার আগে আমরা বেশ কিছু জিনিস আগে জানবো। সো সেটা যদি আমরা জানি, লাস্ট ক্লাসে আমি ডিসকাস করেছিলাম যে রানিং কনফিগারেশন এবং স্টার্ট আপ কনফিগারেশন। সো রানিং কনফিগারেশনটা কি? অ্যাকচুয়ালি আমি যেই কাজটা মূলত করছি এখন কারেন্টলি আমার রাউটার বা সুইচ বা ফায়ারওয়ালে, যেটা আমি মূলত সেভ করিনি, সেটা হচ্ছে আমার রানিং কনফিগারেশন। আর স্টার্ট আপ কনফিগারেশনটা কি? যেটা আমি কাজ করেছি এবং পার্মানেন্টলি সেভ করেছি আমার মেমোরিতে, সেটা হচ্ছে স্টার্ট আপ কনফিগ। ওকে, সো ইটস লাইক ওই উইন্ডোজ ল্যাপটপে বা ডেস্কটপে আপনারা কি করেন, একটা ওয়ার্ড ফাইল যখন ওপেন করেন, কোনো কিছু রাইট করে যদি আপনি সেভ না করেন, সেই মুহূর্তে যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপটা বন্ধ হয়ে যায়, তাহলে ওই ফাইলটা কিন্তু আর পাচ্ছেন না, তাই না? এই স্টেজটা মূলত হচ্ছে রানিং কনফিগারেশন। বাট সিনারিও লাইক আপনি ফাইলটা ক্রিয়েট করেছেন এবং সেই সাথে সেভ অ্যাজ করে কোনো একটা স্পেসিফিক নাম দিয়ে কোনো একটা ফোল্ডারে সেভ করে রাখলেন, তো সেইটা হচ্ছে মূলত স্টার্ট আপ কনফিগ। ওকে, সো আমরা এখানে যাওয়ার আগে একটু যদি বেসিক একটা ডিসকাস করি যে সিসকোর মেমোরিটা কি কি টাইপের আছে। সো একটা হচ্ছে আমাদের র্যাম, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাতে কি থাকে আমাদের এই যে রানিং কনফিগারেশন গুলা, কি কি যেটা আমরা সেভ করছি না, টেম্পোরারিলি কাজ করছি, তো সেই যে কনফিগারেশনটা সেটা থাকে মূলত এই র্যামে। ওকে, তো আমরা জানি উইন্ডোজ ল্যাপটপের 4GB, 8GB, 16GB র্যাম হয়, বাট রাউটার বা সুইচের ক্ষেত্রে এটা লিমিটেড থাকে 1GB, 2GB, ইভেন কি 512 MB হতে পারে। ওকে, দেন হচ্ছে র্যামের পর হচ্ছে এনভি র্যাম। এনভি র্যাম, সো ওয়াই এনভি র্যাম? র্যাম হচ্ছে ভোলাটাইল, যেটা ভুলে যায়, মানে ইরেজ হয়ে যায় স্টার্ট আপ হওয়ার পর। আর এনভি র্যাম যেটা নন ভোলাটাইল র্যাম, যেটাতে আমাদের কোনো কিছু সেভ করলে যেখানে পার্মানেন্টলি সেভ হয়ে থাকে, যেটা আমাদের স্টার্ট আপ, এটা হচ্ছে রানিং কনফিগ আর এটা হচ্ছে স্টার্ট আপ কনফিগ। সো আমাদের স্টার্ট আপ কনফিগটা মূলত এই এনভি র্যামে সেভ হয়। দেন আরেকটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ। সো ফ্ল্যাশটা মূলত কি? ফ্ল্যাশ হচ্ছে একটা ড্রাইভের মতো, আপনারা যারা ল্যাপটপে এক্সট্রা ড্রাইভ থাকে আপনাদের, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, ওরকম এর একটা ড্রাইভ রাউটারের, যেখানে মূলত আমাদের ওএস যে ফাইলটা, আমরা যখন উইন্ডোজ বুট করি, উইন্ডোজ বুটের একটা আইএসও ফাইল থাকে, তাই না? সেই আইএসও ফাইলটা আমরা পেন ড্রাইভে নিয়ে সেটা উইন্ডোজ বুট করি, তাই তো? তো এরকম এর যে ফ্ল্যাশ ড্রাইভ রাউটার বা সুইচের, সেটার নাম হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। তো সেইখানে মূলত আইওএস, যেটা উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ, লিনাক্সের ক্ষেত্রে লিনাক্স, কালি লিনাক্স, উবুন্টু যেটা থাকে, তো সিসকোর যে ফ্ল্যাশ ড্রাইভটা যেইখানে রাখা হয় সেটা হচ্ছে ফ্ল্যাশ ড্রাইভ। ওকে, সিসকোর যে আইওএসটা যেখানে রাখা হয়। এরপরে আরেকটা আছে হচ্ছে রম, রিড অনলি মেমোরি। এইটাকে আসলে জাস্ট অনলি রিড করতে পারবেন, রিড ভিউ করতে পারবেন, বাট এটা কোনো চেঞ্জ করতে আপনি পারছেন না। এইখানে মূলত কি থাকে, লেটস সে এই যে ফ্ল্যাশ থেকে যখন আইওএসটা বুট হয়, স্টার্ট করার পর এই ফ্ল্যাশ থেকে বুট হয় আইওএসটা, সো সামহাউ যদি ফেল করে কোনো কারণে, তখন এই রম যেটা থাকে, রিড অনলি মেমোরি, সেইটা হচ্ছে তার রোলটা আবির্ভূত হয়। সো রিড অনলি যেই মোডটা, সেইটা যখন আইওএস ফ্ল্যাশ থেকে বুট ফেইলার হয়, তখন রিড অনলি মেমোরি যেটা, সেইটা নতুন করে আবির্ভূত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে রম, তার সাথে আরেকটা এমওএন, রম অন মোড। খুবই ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এবং আইটিতে যারা কাজ করে নেটওয়ার্কিং নিয়ে, তাদের জন্য একটা ভয়াবহ, অনেক সময় আমি দেখেছি যে ভয়াবহ সিচুয়েশন মনে করে যে রম অন মোডে রাউটার বা সুইচ চলে গেছে, কি না কি হয়ে গেছে, আসলে কিছুই না। এটা হচ্ছে আপনার নর্মাল স্টেজ যেটা ছিল ফ্ল্যাশ,
যেখানে তার আইওএসটা আছে সেখান থেকে বুট নিতে পারছে না, সামহাউ কোনো করাপ্ট হয়েছে বা কিছু হয়েছে, তখন ও তার যে রম আছে এই রম থেকে বুট করার চেষ্টা করে, যেটাকে আমরা বলি হচ্ছে রম অন মোড। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি রম অন মোড জিনিসটা কি এবং এটা কোন কোন ক্ষেত্রে কাজ করে। আচ্ছা, হোয়াট ইজ রম অন মোড? রম অন মোডটা কখন কাজ করে? এই যে যখন হচ্ছে আপনার পাসওয়ার্ড রিকভারি করতে হবে, লেটস সে আপনি পাসওয়ার্ড সেট করেছিলেন, তো সেইটা আপনি ভুলে গেছেন বা ওই পাসওয়ার্ডটা কাজ করছে না, আপনি দেখা গেছে কেস সেনসিটিভ দিয়েছেন বড় হাতের, আপনি টাইপ করতেছেন ছোট হাতের, এরকম কোনো একটা ইস্যু হয়েছে, তো আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, তখন আপনি কি করবেন? এই রম অন মোডে আপনাকে নিয়ে যেতে হবে। রম অন মোডে যে সেখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা রিকভারি করতে হবে। সো এইটা হচ্ছে একটা রম অন মোডের ফার্স্ট কাজ। দেন আরেকটা কাজ কি হতে পারে? লোডিং আইওএস ম্যানুয়ালি। সো আপনার নর্মালি রাউটার বা সুইচ বা ফায়ারওয়াল যদি স্টার্ট করি, সেইটা অটোমেটিক্যালি যে ফ্ল্যাশ ড্রাইভ আছে সেখান থেকে বুট হওয়ার কথা অটোমেটিক্যালি, এটাই নর্মাল প্রসিডিউর। বাট যদি ফেইলার হয় তখন কি হয়? রম অন মোডে চলে যায় বা রম অন মোডে যেতে হয় এবং আপনাকে ম্যানুয়ালি সেখান থেকে ওএসটা বুট করতে হবে। সেই ম্যানুয়ালি কিভাবে করা যায় সেটা আমরা তো দেখবই, বাট এইটা হচ্ছে রম অন মোডের একটা পারপাস। দেন ট্রাবল শুটিং হার্ডওয়্যার এবং বুট সময় অনেক সময় ফাইল করাপ্ট হয়ে যায়, ফাইল ইনস্টল করতে কোনো একটা মিসিং হয়েছে কমান্ড, তখন ওইটা ওই ফুল আইওএসটা কমপ্লিট হয় না। উইন্ডোজে আমরা দেখি না অনেক সময় ব্লু স্ক্রিন দেয় বা কোনো একটা মোডে চলে যায়, রিকভারি মোডে। কেন? কারণ তার যে মেইন ফাইলটা থাকে ওখান থেকে সামহাও কোনো একটা কিছু করাপ্ট হয়ে গেছে বা কোনো একটা ভাইরাস অ্যাটাক করেছে। তো ওরকম একটা সিচুয়েশনে সেই ট্রাবল শুটিংটার জন্য এই রম অন মোডে আমাদেরকে যেতে হয়। দেন হচ্ছে বাইপাস স্টার্টআপ কনফিগারেশন। সো আমরা জানি যে আমাদের যে এনভি র্যাম আছে সেইখানে মূলত আমাদের স্টার্টআপ কনফিগারেশনটা, মানে যেটা আমরা সেভ করতেছি রাউটার বা ফায়ারওয়াল বা সুইচে, সেইটা আমার এনভি র্যামের থাকতেছে, ওইটাই আমাদের পার্মানেন্ট মেমোরি। তো ফ্ল্যাশ থেকে যখন আইওএস বুট করে, বুট হওয়ার পরে তার যে কনফিগারেশনটা সেটা মূলত এনভি র্যামের যে স্টার্টআপ কনফিগারেশন আছে সেটা নিচ্ছে। বাট সামহাউ আপনি ওই মোডটা বাইপাস করবেন কেন? আপনার ওই মোডে হচ্ছে পাসওয়ার্ড দেয়া আছে, তাই না? তো পাসওয়ার্ডটা আপনাকে যদি রিকভার করতে হয় তো আপনার স্টার্টআপ মোডটাকে বাইপাস করতে হবে। বাইপাস করে আপনার নতুন কোনো একটা ওয়ে আপনার করতে হবে। লেটস সে আপনার একটা বাসা আছে, তো বাসার মেইন একটা গেট আছে, সেই গেটে হচ্ছে তালা দেয়া, তো তালার চাবিটা আপনি হারিয়ে ফেলছেন, তখন কি করবেন? সামহাউ বাসার ভিতরে ঢুকতে হবে, হয় আপনি ওয়াল টপকিয়ে ভিতরে ঢুকবেন, না হয় তালা ভাঙবেন, না কোনো একটা ওয়ে করবেন, তাই না? তো নর্মাল মোডে আপনি পারছেন না, তো এই বাইপাস কনফিগারেশনের জন্য আমাদেরকে রম অন মোডে যেতে হয়। আচ্ছা, কিভাবে রম অন মোডে যাব? যদি হচ্ছে নর্মালি ফ্ল্যাশ থেকে লোড না দিতে পারে তাহলে তো অটোমেটিক রম অন মোডে যাবে। আর আপনি চাচ্ছেন ম্যানুয়ালি ফোর্সফুলি রম অন মোডে নিয়ে যাওয়ার জন্য, পাসওয়ার্ড ব্রেক করার জন্য। সো আপনি যদি প্রথমে হচ্ছে পাসওয়ার্ড যদি ব্রেক করতে চান, এই রম অন মোডে আপনার সিস্টেমকে নিয়ে যেতে হবে, রাউটার বা সুইচকে। কিভাবে নেবেন? কন্ট্রোল প্লাস ব্রেক। বিভিন্ন আপনার ল্যাপটপের যদি ব্রেক বাটন থাকে তাহলে আপনার কন্ট্রোল যে কিবোর্ডের কন্ট্রোল আছে সেটা প্লাস ব্রেক স্টার্ট করার পর, রাউটার স্টার্ট করার পর যখন বুট হবে 5 সেকেন্ডের মধ্যেই আপনার কন্ট্রোল প্লাস ব্রেক প্রেস করতে হবে, তখন ওই রম অন মোডটা আসবে, এরকম আসবে যে রম অন, রম MON গ্রেটার দেন সাইন, এরকম একটা মোড চলে আসবে। ওকে, দেন এইটা যদি না কাজ করবে তাহলে কন্ট্রোল প্লাস C দেখতে পারেন। দেন হচ্ছে FN প্লাস আরো হতে পারে। আমার হচ্ছে HP ল্যাপটপ প্রোবুক 440 সিরিজ, তো আমার ক্ষেত্রে এইটা কাজ করে। FN প্লাস R যখন বুট হচ্ছে তখন ওই 5 সেকেন্ডের মধ্যে FN প্লাস R যদি আমি একসাথে প্রেস করি তাহলে ডিরেক্টলি রম অন মোডে চলে যায়। আপনাদের যদি না যায় তাহলে জাস্ট একটু গুগল করে নিতে পারেন, নর্মালি এটার ভিতরেই যাওয়ার কথা। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের রম অন মোডের পারপাসটা চলে গেল। এখন আমরা যদি আসি যে রম অন মোডে আপনি কি কি কমান্ড লাইন পারফর্ম করতে পারেন। একটা হচ্ছে কনফিগার রেজিস্টার। এই রেজিস্টারটা কি একটু পরে আমি দেখব। এই কমান্ডটা যে এটা কি করে, রেজিস্টারটাকে চেঞ্জ করার জন্য এই কমান্ডটা আমরা ইউজ করতে পারি ওই রম অন মোডে। আচ্ছা, কনফিগার। দেন রিসেট, আপনার ডিভাইসটাকে রিবুট করার জন্য রিসেট কমান্ডটা দিতে হয়, তখন এই রম অন মোডে এই কমান্ডটা নিয়ে কাজ করে, এই ডিভাইসটা রিবুট দেওয়ার জন্য, আবার নতুন করে রিস্টার্ট হবে, উইন্ডোজের রিস্টার্টের মতো। ওকে, দেন DIR ফ্ল্যাশ, একটু আগে যেটা বললাম, ওর যে ফ্ল্যাশ মেমোরি থাকে যেখানে মূলত iOS ফাইলটা থাকে, হ্যাঁ, তো
তো সেইটা যদি আপনি দেখতে চান যে ওই ফোল্ডারে কি ফাইলটা আছে, সেটা হচ্ছে ডিআইআর। ডিআইআর মানে হচ্ছে ডিরেক্টরি, যেহেতু লিনাক্স বেস সিস্টেম এই জন্য ডিআইআর ফ্ল্যাশ। ওই ফ্ল্যাশে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ফাইলটা আছে মূলত। ওকে, দেন হচ্ছে বুট। একটু আগে বললাম যদি নর্মাল বুট যেটা ফ্ল্যাশ থেকে হওয়ার কথা ওইটা যদি মিসিং হয়, তখন এই যে বুট যে কমান্ডটা আছে এইটা দিয়ে ম্যানুয়ালি ওর যে আইওএস ফাইলটা থাকে ডিআইআর ফ্ল্যাশে ওইটাকে আমার বুট করাতে হয়। আচ্ছা, দেন এরকম যদি সিচুয়েশন হয় যে টিএফটিপি সার্ভার, অনেক সময় বড় বড় কোম্পানিতে কি হয়, এই প্রতিটা ডিভাইসের একটা করে ব্যাকআপ আর একটা সার্ভার থাকে যেটার নাম হচ্ছে টিএফটিপি। টিএফটিপি ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই একটা সার্ভার থাকে যেখানে সবগুলা রাউটার সুইচের ব্যাকআপ থাকে। তো সামহাউ যদি কোনো কারণে ক্র্যাশ করে তখন এই সার্ভার থেকেই ব্যাকআপটা নেওয়া হয় এই রমন মোডে। সেটা হচ্ছে এই কমান্ডটা দিয়ে আমরা নিতে পারি। আচ্ছা, এখন আমাদের দেখবো যে হোয়াট ইজ রেজিস্টার। আচ্ছা, যখন আপনি রমন মোডে চলে যাবেন, তো রমন মোডে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমি চাচ্ছি আমার যে স্টার্টআপ কনফিগারেশন আছে, যেটা আমার মেইন কনফিগারেশন, ওইখানে পাসওয়ার্ড দেয়া আছে, এনাবল পাসওয়ার্ড। তো ওইটা দিয়ে আমি ঢুকতে পারছি না, সামহাও ব্রেক করতে হবে। তো এই কারণে আমাকে রমন মোডে যেতে হলো, তাই না? তো রমন মোডে যে আমাকে রেজিস্টারে যেতে হবে। এখন হচ্ছে কনসেপ্ট অফ রেজিস্টার ইজ কামিং। ওকে, তো এখন আমরা দেখবো আসলে রেজিস্টারটা কি জিনিস, তাই তো? তো রেজিস্টার দেখার আগে আমরা যদি একটা অ্যানালজিতে আপনাদেরকে নিয়ে যাই, সেটা একটু মনে হয় বেটার হয় সেটার সাথে রিলেট করা। লেটস সে আপনার বাসা আছে, হ্যাঁ? তো এটা হচ্ছে আপনার একটা পুরো বাসা। তো আমি ড্রয়িং এ খুব একটা ভালো না, বাট লেটস সে এটা আপনার বাসা। সো বাসার ভিতরে রুম আছে যেটা আপনার লিভিং রুম। এখানে আপনারা থাকেন, আপনি ম্যারিড, আপনার ওয়াইফ এবং আপনি এখানে থাকেন। সো দেন এর পাশে হচ্ছে আরেকটা রুম আছে যেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে গেস্ট আসলে ওই রুমে আপনারা থাকছেন, তাই তো? আচ্ছা, যে গেস্ট আমি লিখে দিচ্ছি, এখানে হচ্ছে লিভিং রুম। লিভিং রুম, দেন এরপরে হচ্ছে আরো কিছু ড্রয়িং রুম আছে, দেন এক্সট্রা আরো রুম থাকতে পারে, এছাড়াও ডাইনিং আছে, দেন হচ্ছে আপনার আদার্স থাকতে পারে। ওকে ফাইন, এইটা হচ্ছে বাসা, তার এক একটা রুম হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি যদি এই অ্যানালজির সাথে মিল করাই যে আমাদের যে মেমোরি, যেটা আমরা বলছি হচ্ছে এনভি র্যাম, নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটাতে আমরা কি করি যখন কোনো কনফিগারেশন রাইট করি বা সেভ করি তখন ওই এনভি র্যামে চলে যায়, তাই না? তো আমরা এই পুরো বাসাটাকে যদি এনভি র্যাম ধরি, তাহলে এই যে এক একটা করে রুম, সেই রুমকে আমরা বলতে পারি হচ্ছে রেজিস্টার। সো পুরো বাসাটা বা মেমোরিটা হচ্ছে আপনার এনভি র্যাম, যেটা সেটা হচ্ছে সরি, যে পুরো বাসাটা হচ্ছে এনভি র্যাম। এর যে এক একটা করে রুম সেটা হচ্ছে আপনার রেজিস্টার। এক একটা রুমে আপনি থাকতে পারেন, আপনার গেস্ট থাকতে পারে, আদার্স এক একটা পারপাসের জন্য আছে। আচ্ছা, এই অ্যানালজিটা যদি আমরা এখন রেজিস্টারের সাথে মিলাই তাহলে কি হয় দেখুন। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি রেজিস্টার ইজ, so a small fast storage located inside a CPU or a special system chip that holds data instruction or control info used during processing. সো মানেটা কি? মানেটা হচ্ছে এই যে রেজিস্টার, সেটা হতে পারে সিপিইউ এ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে অথবা আপনার মেমোরিতে। সো রেজিস্টারের কাজ কিন্তু শুধুমাত্র মেমোরিতে যে হয় এরকম না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে হতে পারে, যার কাজটা মূলত ডেটা ধারণ করে রাখা এবং ওই ডেটাটা অনুযায়ী ইনস্ট্রাকশন থাকে সেখানে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আউটপুটটা দেয়া। আচ্ছা, তো এই রেজিস্টারটা কখন আমাদের কাজে লাগছে মূলত? তো রেজিস্টারটা কত প্রকারের? তো এরকম মেমোরিতে রেজিস্টার গুলো থাকে এক একটা রুমের মতো, যেখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলো থাকে। তো এই সিসকোর যে মেমোরি আছে নন ভোলাটাইল বা যে কোনো ধরনের, সেখানে এই রেজিস্টার গুলো কত ধরনের? একটা হচ্ছে চার ধরনের রেজিস্টার আছে মূলত, খুব ইউজফুল। একটা হচ্ছে 0x2102, যেটা হচ্ছে বাই ডিফল্ট থাকে। এইটা 0x2102 নাম্বারটা ভালো করে মনে রাখেন, 0x21 মানে 0x2102। তো এইটা হচ্ছে মূলত হেক্সাডেসিমাল একটা নাম্বার, যেটা হচ্ছে 16 বিটের একটা নাম্বার।
এই হেক্সাডেসিমেলটাকে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন তাহলে 16 বিট হবে। আচ্ছা, সেদিকে আমরা না যাই। সো বাই ডিফল্ট এই যে রেজিস্টারটা, আপনি যখনই কোনো কনফিগারেশন, আমরা ওই যে রাইট কমান্ড, গত ক্লাসে কি দেখেছি, রাইট করতে হয়, 3 ধরনের কমান্ড আছে, কপি, রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগারেশন, মানে রানিং কনফিগারেশনটাকে স্টার্টআপ কনফিগারেশনে সেভ করো, অথবা রাইট মেমোরি করো আমরা লিখেছিলাম, অথবা রাইট অথবা ডাব্লিউআর, যে কোনো একটা দিলে কিন্তু সেইটা আপনার যে এনভি র্যাম আছে, নন ভোলাটাইল মেমোরি, সেইখানে যে সেভ হয়, এবং সেই সেভ এই যে মেমোরিটা নন ভোলাটাইল, তার যে রেজিস্টার সেইটা হচ্ছে 0x2102, যেটা হচ্ছে বাই ডিফল্ট একটা রেজিস্টার। আপনার কোনো কমান্ড সেভ করলেই এই রেজিস্টারের কাছে চলে যায়। সো এর কাজটা মূলত কি, বুট নরমালি ফ্রম ফ্ল্যাশ, এ হচ্ছে ফ্ল্যাশ থেকে বুট করে এবং লোড স্টার্টআপ কনফিগারেশন। সো ফ্ল্যাশে আমরা একটু আগে দেখেছি যে ফ্ল্যাশে তার যে আইওএস থাকে সেখান থেকে বুট করা হয় স্টার্ট করলে। তো এই রেজিস্টারের কাজ হচ্ছে সেই বুট সিকোয়েন্সে সাহায্য করা এবং তার যে স্টার্টআপ কনফিগারেশন আছে, মানে সেভ করা কনফিগারেশন আছে, সেইটাকে আবার নিয়ে আসা, সিস্টেম লাইভ করা। ওকে, এইটা হচ্ছে তার কাজ। আচ্ছা, এখন এই যে রেজিস্টারটা আছে, আপনি যখন কোনো কিছু সেভ করছেন এখানেই থাকছেন, তো আপনি চাচ্ছেন যে ব্রেক করবেন, পাসওয়ার্ডটা ব্রেক করবেন, তাই না? তখন এই যে রেজিস্টার, একে বাইপাস করে অন্য আরেকটা রেজিস্টার দিয়ে আপনার ওপেন করতে হবে সিস্টেমটাকে। মানে কি, আপনি কি মেক সেন্স করছে কিনা? বাই ডিফল্ট এই রেজিস্টারে আপনার কনফিগারেশন, পাসওয়ার্ড টাসওয়ার্ড সবকিছু সেভ করা আছে। আপনি কি করবেন, এই রেজিস্টারকে বাইপাস করে, দ্যাট মিনস আমি ওই রেজিস্টার ইউজ করব না, আরেকটা নতুন রেজিস্টার নিব যেটা একদম ফ্রেশ রেজিস্টার, সেইটাতে দিয়ে কি করব, আমি ওই ওর যে কনফিগারেশন আছে সেটা এটাতে নিয়ে আসব, নিয়ে এসে পাসওয়ার্ড চেঞ্জ করব। এটা হচ্ছে কি যে, আচ্ছা আমি হচ্ছে সরাসরি ভাত খেলাম না, এই পাশে হাতটা ঘুরে নিয়ে এসে আবার ভাত খেলাম আর কি, ব্যাপারটা এরকম যে ওকে আমি বাইপাস করে যে আচ্ছা তুমি আপাতত থাকো ভাই, তোমার তো লাইভ আছে, তোমার পাসওয়ার্ড তো আমি জানি না, ঠিক আছে, আমি আরেকটা রেজিস্টার দিয়ে ওপেন হচ্ছি, তারপরে তোমার যে কনফিগারেশন আছে সেটা আমি এই রেজিস্টারে কপি করে নিব, কপি করে নিয়ে তোমাকে আমি বাদ দিয়ে দিব, তাই তো? সো সেটা, সো নেক্সট আরেকটা রেজিস্টার আছে যেটা হচ্ছে 0x2142, 0x2142, এইটাই কিন্তু বেশিরভাগ ইউজ করা হয়। এইটাই নর্মালি ইউজ করা হয় পাসওয়ার্ড রিসেটের জন্য। নর্মাল ফার্স্ট যে ডিফল্ট রেজিস্টার সেটা তো এটাই, ওখানেই থাকছে। তো আমরা বাইপাস যেহেতু করব, সো এই রেজিস্টারটা ইউজ করব 0x2142। এর কাজটা কি, স্কিপ লোডিং স্টার্টআপ কনফিগ, দ্যাট মিনস ওর যে স্টার্টআপ কনফিগ ছিল সেটাকে স্কিপ করা, স্কিপ করে কি করবে, ইউজ পাসওয়ার্ড রিকভারি, পাসওয়ার্ড রিকভারির জন্য আমি নতুন করে আরেকটা স্টার্টআপ কনফিগ বানাবো, ঠিক আছে? তো এই রেজিস্টারটা ভালো করে মনে রাখেন, একটা হচ্ছে 0x2102 আর একটা হচ্ছে 0x2142। সো দুইটা রেজিস্টার, একটা নরমাল আর একটা হচ্ছে আমার ব্যাকআপের জন্য, যেটাতে আমি সিস্টেম লাইভ করব। আচ্ছা, এইটা গেল। দেন আরেকটা রেজিস্টার আছে যেটা হচ্ছে 0x2101, সেটা কি হয়, বুট ফ্রম রম ইফ নো ইমেজ ইন ফ্ল্যাশ। সো যেটা বলছিলাম, নরমালি ফ্ল্যাশটা হচ্ছে, ফ্ল্যাশের মধ্যেই আমাদের আইওএস যে ফাইলটা আছে, আইওএস সেটা থাকে, সামহাউ যদি করাপ্ট হয় তো তখন কি হয়, সেটা রম অন মোডে নিয়ে যায়। সেই রম অন মোডে নিয়ে যাওয়ার জন্য যে রেজিস্টারটা কাজ করে সেটা হচ্ছে এটা 0x2101, যে রেজিস্টার এ কি করে, ফ্ল্যাশে যদি মিসিং হয় তখন রম অন মোডে নিয়ে যায় এটা। আচ্ছা, আরেকটা রেজিস্টার যেটা আছে 0x2120, সে কি করে, বুট ফ্রম টিএফটিপি সার্ভার। সো টিএফটিপি, আমি সার্ভারের কথা একটু আগে বললাম যে বড় কোম্পানিগুলোতে সবগুলো রাউটার সুইচের একটা করে মিরর কপি টিএফটিপি সার্ভারে থাকে, সামহাউ যদি ফেইল করে সিস্টেম তখন ওইখান থেকে আমার সিস্টেমটা লাইভ হয়। তো সেই লাইভ হওয়ার জন্য যে রেজিস্টারটা কাজ করে সেটা হচ্ছে মূলত 0x2120। সো এইটার সামারিটা কি হচ্ছে, তাহলে রেজিস্টারের ভূমিকাটা কি? বাই ডিফল্ট আমরা যত কিছু সেভ করি, আমাদের রানিং কনফিগারেশনে যে কিছু থাকে ওইটা তো ভোলাটাইল, সিস্টেম যদি আমরা রিস্টার্ট করি ওটা চলে যায়। বাট আমরা যদি সিস্টেম সেভ করি, কপি রানিং কনফিগারেশন টু স্টার্টআপ কনফিগারেশন, অথবা রাইট মেমোরি, অথবা রাইট, অথবা ডাব্লিউআর, এই কমান্ড দিয়ে, তাহলে কি হয়, সেটা আমার এনভিরামে চলে যায়। এনভিরামে যাওয়ার পরে ওইখানে রেজিস্টারের কাজ চলে আসে।
সো রেজিস্টার যেটা বাই ডিফল্ট 0x2102 সে কি করে, সে এই স্টার্টআপ কনফিগটাকে সেভ করে রাখে, তার কাছে রাখে। ওকে, সে করে কি, নতুন যে কয়বার আপনি বুট করেন, সিস্টেম লাইভ করেন, তখন ও ওই কনফিগারেশনটা সিস্টেম লাইভ করে ফেলে। আচ্ছা, সামহাও আমাদের পাসওয়ার্ড যেহেতু আমরা ব্রেক করব, তাহলে কি হবে, ওর যে কনফিগারেশন, এই কনফিগারেশনের পাসওয়ার্ড তো আমাদের কাছে নাই, ওইটাকে আমরা ব্রেক করতে যাচ্ছি, তাই তো? তখন কি করবো, নতুন আরেকটা রেজিস্টার যেটা মূলত ব্যাকআপের জন্য সব সিসকো ডিভাইসে থাকে 0x2142, সেইটা দিয়ে আমি সিস্টেম আপ করব। আপ করার রমন মোডে যে আপ করার পর দেন আমি কি করব, ওর যে কনফিগারেশন আছে সেটাকে কপি করে এখানে নিয়ে আসবো। কপি স্টার্টআপ কনফিগ টু রানিং কনফিগ, এই কমান্ডের মাধ্যমে সেটা দেখবো আমরা। নিয়ে আসার পর আমি কি করব, নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করব। চেঞ্জ করার পর এইটা আবার সেভ করব। সেভ করার পর ওইটাকে আমি ডিলিট করে দেবো। সো সেই প্রসেসটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। সো এইটা হচ্ছে মূলত আমাদের রেজিস্টারের কাজ। সো আমরা দেখলাম হচ্ছে হোয়াট ইজ রম অন মোড এবং হোয়াট ইজ রেজিস্টার এবং তাদের ভূমিকাগুলো কি। এই ভিডিওটা যদি মানে এরপরে যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। এবং এই ভিডিওটা মূলত হচ্ছে থিওরিটিক্যাল সেকশন রম অন মোড এবং রেজিস্টারের। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কমান্ডগুলো কাজ করে, একটা থিওরি সেকশন, দেন আমি ল্যাব সেকশনে যাব। সো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সেই সাথে বেল আইকনটা প্রেস করে থাকবেন যেন নতুন ভিডিও আসলে আপনারা আপডেট পান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।